তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি আগামীকাল অনুষ্ঠিতব্য রসায়ন ষষ্ঠ পত্রের ব্যতিক্রম শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব খ ও গ বিভাগের জন্য। আশা করি এখান থেকে তোমাদের 90% কমন থাকবে। তো চলো আমরা সাজেশনটি দেখে নেই। তো এখানে খ ও গ বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন একসাথে দেওয়া রয়েছে। তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি, তোমরা সবগুলো প্রশ্ন পড়ে নেবে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ক, সার্থক অঙ্ক নির্ণয়ের নিয়মাবলী আলোচনা করো। খ, অনির্ধারণযোগ্য ভুলের উৎস সম্পর্কে বর্ণনা করো। 2, নির্ধারণযোগ্য ভুল কমানোর উপায়সমূহ ব্যাখ্যা করো। 4, মাপন কি, মাপনের সূক্ষ্মতা ও নির্ভুলতার মধ্যে পার্থক্য কি। 5, ইডিটিএ টাইট্রেশনে পিএইচ এর ভূমিকা কি। 6, জটিল মাত্রিক টাইট্রেশন কি, ধাতব আয়ন পৃথককরণে এর গুরুত্ব ব্যাখ্যা করো। 9, কিলেট কি, ইডিটিএ একটি উত্তম কিলেট, ব্যাখ্যা করো। 11, অম্লক্ষারক টাইট্রেশনে নির্দেশকের পিএইচ বিস্তার ব্যাখ্যা করো। 12, জটিল মাত্রিক টাইট্রেশন দ্বারা ম্যাগনেসিয়াম এবং Cu2+ এবং জিঙ্ক এর মিশ্রণ থেকে কিভাবে উপাদানগুলোকে পৃথক করবে। সিউ দ্বারা এই মৌলটির আমার ঠিক মনে নেই, আমি অন্য বিভাগের শিক্ষার্থী, এজন্য আমি বলতে পারছি না। 13, আচ্ছাদন ও অনাচ্ছাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি। 14, প্রমাণ দ্রবণ কি, 250 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। 16, ভরভিত্তিক বিশ্লেষণের প্রধান ধাপসমূহ বর্ণনা করো। 17, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কিন্তু মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন। 19, বর্ণালীভিত্তিক পদ্ধতিতে মিথাইল অরেঞ্জ এর পিকে এর মান নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। খ, অতি বেগুনি দৃশ্যমান বর্ণালীকে ডি ব্যান্ড অপেক্ষা চার্জ ট্রান্সফার ব্যান্ড অধিক তীব্র হয় কেন। 20, বিয়ার ল্যাম্বার্ট সূত্রটি প্রতিপন্ন করো। 21, বর্ণালী ফটোমিটারের গঠন ও কার্যপ্রণালী লিখো। 23, আয়তন মাত্রিক পদ্ধতিতে সরবরাহকৃত নমুনা দ্রবণ হতে Cu2+ এর পরিমাণ নির্ণয়ের সমীকরণ লেখো। 25, ক, তাপীয় বিশ্লেষণ কি, এই বিশ্লেষণের সুবিধা কি। 26, শিখা ফটোমিতির মূলনীতি ব্যাখ্যা করো। 27, ক, পারমাণবিক বর্ণালী কি, পারমাণবিক শোষণ বর্ণালী মিতির মূলনীতি ব্যাখ্যা করো। খ, একটি পারমাণবিক শিখা ফটোমিটারের গঠন ব্যাখ্যা করো। 29, অর্ধতরঙ্গ পটেনশিয়াল কি, এর দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়। 31, অর্ধতরঙ্গ পটেনশিয়াল কি, এর দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়। 32, প্রমাণ বিচ্যুতি কি, অর্ধতরঙ্গ কি বিভব নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করো। 33, ঘ, ধাতবায়ন নির্দেশিকা, এগুলো টিকা লিখতে বলছে। মোলার দ্রবণ। চ, ডিফিউশন কারেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের রসায়ন ষষ্ঠ পত্রের ব্যতিক্রম শর্টকাট চূড়ান্ত সাজেশন খ ও গ বিভাগের। তো এরকমই ভবিষ্যতের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।